रख बाबू भरोसा तेरा हर ख्वाहिश पूरी कर दूंगी, कि रख बाबू भरोसा तेरा हर ख्वाहिश पूरी कर दूंगी, बस फौजी वाली वर्दी पहनकर पहला सिलट तेरे नाम पे दूंगी। तो प्रिय बंधुरा लेटेस्ट কিন্তু একটা ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা, টেরিটোরিয়াল আর্মি, যেটা তোমাদের ইন্তেজার ছিল 4 সাল। 1 সাল নয়, 2 সাল নয়, 3 সাল নয়, 4 সাল মেরে ভাই। 4 বছরের কিন্তু আজকে কিন্তু সেই ফল প্রকাশিত হয়ে গেল। অফিসিয়ালি নোটিফিকেশন চলে এসেছে মেরে লাট লো, कोई दिक्कत नहीं, কোনো তোমাদের প্রবলেম নেই। এ টু জেড চর্চা করব, তার আগে তোমাদেরকে একটা জিনিস বলছি, যে ভাই আমাকে এই নোটিশটা দিয়েছে, কেননা এখন অফিসিয়ালি ওয়েবসাইটে কোনো নোটিফিকেশন দেয়নি আমাদের 3 নম্বর জোনের। তোমরা অলরেডি জানো যে আমি 4 নম্বর জোনের কিন্তু নোটিফিকেশন তোমাদেরকে বলে দিয়েছি, র্যালি কবে থেকে হচ্ছে, 4 নভেম্বর থেকে 4 নম্বর জোনের র্যালি। আজকে আমি ডিটেলস আলোচনা করব আমাদের 3 নম্বর জোনের। 3 নম্বর জোনে কোন কোন স্টেট পড়ে তোমাকে বলে দিয়েছি, আসাম, মেঘালয়, মণিপুর, ওয়েস্ট বেঙ্গল এইসব পড়ে, ঠিক আছে, আমি সব বলে দেবো, টেনশন নেই। তার আগে আমি তোমাদেরকে বলছি যে ভাই আমাকে এই যে নোটিফিকেশনটা ডেলেছে এবং দিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে, একটা জিনিস মাথায় রাখবে, এখন কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইটে এই যে নোটিফিকেশন আমার কাছে আছে 3 নম্বর জোনের কোথাও নেই, এবং কোনো ইউটিউবারের কাছে নেই, কোনো ছেলের কাছে নেই, বাস আমার কাছে আছে। যে ভাই আমাকে পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ মেরে ভাই, ঠিক আছে, তোমার কাছে আছে। আর যে ইউনিট থেকে এসছে সেই ইউনিটে আছে, আদার্স কোথাও এই নোটিশ এখনো পৌঁছায়নি মেরে ভাই, ঠিক আছে। তো তোমাদেরকে সর্বপ্রথম বলেছিলাম কি, টেরিটোরিয়াল আর্মি ভ্যাকান্সি আসছে 2 মাস আগে তোমাদেরকে বলেছি, বিশ্বাস রেখেছো, বিশ্বাসের প্রমাণও তোমাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে। তুমি এখনো লাইকটা করনি, লাইকটা ফটাক করে দাও, ঠিক আছে। তো ভিডিও খেলে আমরা শুরু করবো যে তোমাদের ভ্যাকান্সি কত, কেন তোমাদের ভ্যাকান্সি খতরনাক ভ্যাকান্সি ভাই চলে এসছে, ঠিক আছে। ভ্যাকান্সি তোমাদের দেখছো সোলজার জিডি থাকবে, তারপরে সোলজার তোমাদের হায়ার ড্রেসার, তারপরে কুক, ট্রেডসম্যান, ক্লার্ক, সব ডিপার্টমেন্টের ভ্যাকান্সি, কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকান্সি, কোন ডিস্ট্রিক্টের কবে থেকে র্যালি, কোন স্টেটের কবে থেকে র্যালি, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, সববারই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর শেষে যে তোমাদের বলবো, সেই শেষে তোমাদের ভ্যাকান্সি, এবং ভাই এই ইউটিউব এই যে ভিডিওখান দেখছো, তুমি আগে ভিডিও ঠিকভাবে দেখেছো কি দেখোনি সে নিয়ে আমার কোনো ফারাক পড়ছে না, এই ভিডিওখান কমসে কম তোমরা জান ভরে দেখো, একদম পুরো দেখো, কেননা এই ভিডিওখানে তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, কেননা এখানে এমন এমন ডকুমেন্টসের কথা বলেছে না, না শুনলে ভাই তুমি তখন বেকার রেজাল্ট থেকে মাঠ পাস করার পরেও বের হয়ে যাবে, ঠিক আছে। এইটুকু তোমাদেরকে বলে দিলাম, তাই এই ভিডিওখানে অবশ্যই তোমরা দেখবে এবং লাইক সাবস্ক্রাইব করে দেবে তোমার ভাইকে, ঠিক আছে, কেমন ভাই বিশ্বাস রেখেছো আমার উপরে, তোমাদের বিশ্বাসের ফল কোথাও টুটতে দেবে না এই ওয়েস্ট বেঙ্গল স্টাডি, এটুকু ভরসা। আর কাল থেকে ইউটিউবে তো বাওয়াল বাজবে, সব ভিডিও করতে লাগবে, যে নোটিফিকেশন চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড নেই, ঠিক আছে। কেন নেই, নোটিফিকেশন কোথায় পাবে ভাই, চলো ওইসব ছেড়ে দাও। এবার তোমাদের বাদ করব কবে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল র্যালি, কত তারিখ পর্যন্ত র্যালি হবে, কোথায় র্যালি হবে, এবং মাধ্যমিক নিয়ে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে যে কোয়ালিফিকেশনে তোমার কি চেঞ্জ, পুরো জানকারি দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, বাস মেরে ভাই লাইকটা করে দাও, ঠিক আছে। চলো ভিডিও খান শুরু করা যাক, বুঝলে। দেখো আজকে যে বিষয়, টিআরমি ওপেন র্যালি, এটা কিন্তু কোনো 4 বছর না, পার্মানেন্ট চাকরি, ঠিক আছে। তো সর্বপ্রথম বলছি, এখানে তোমাদের র্যালি তোমাদের কবে থেকে হবে, 12 নভেম্বর থেকে তোমাদের স্টার্ট হয়ে যাচ্ছে, 12 নভেম্বর থেকে 26 নভেম্বর 2024, এর মধ্যে তোমাদের র্যালির প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে পুরা, ঠিক আছে। তো তোমাদের একটা জিনিস বলছি, যারা ভাই র্যালিতে যাবে কমসে কম ডকুমেন্টস গুলো ঠিকঠাক করে নেবে, তৈরি করবে, যাবে, ঠিক আছে। তো পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো, কোন স্টেটের কবে র্যালি, কোন ডিস্ট্রিক্টের, মানে কিভাবে কি যাবে, এ টু জেড বলে দেবো, বাস ভিডিওখান পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর তোমাদেরকে বলছি এখন ভাই একটু বিজির মধ্যে আছি, ঠিক আছে, ব্যস্তের মধ্যে আছি, তোমরা ফোন টোন করছো, তুলতে পারছি না। আর কেউ টিআরমি ব্যাপারে কেউ জিজ্ঞাসা করার জন্য ফোন খুব কম করবে ভাই, কেননা ইম্পর্টেন্ট যদি কথা হয় তবে কল করবে, বা মানে এবং যাদের প্রবলেম হবে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে ভাই, কল করবে না যেন কেউ, ঠিক আছে, এটুকু তোমাদের রিকোয়েস্ট ভাই, ঠিক আছে। যার প্রবলেম হবে হোয়াটসঅ্যাপে জানাবে, কল করবে না কেউ, এটুকু তোমাদের রিকোয়েস্ট, ঠিক আছে। দেখো সর্বপ্রথম তোমাদের এখানে টিআরমিতে যেতে গেলে তোমাদের বয়স কত লাগবে, টিআরমিতে দেখো, টিআরমিতে যেতে গেলে তোমার বয়স লাগবে 18 থেকে 42, মিনিমাম তোমার বয়স হতে হবে 18, ম্যাক্সিমাম 42, বোঝা গেল। অনেক ছেলে 17 বছর 9 মাস, 8 মাস, 10 মাস, 11 মাস তোমাদের হবে না, ঠিক আছে। তোমাদের
এক মাস তোমাদের যদি 11 মাস হয়, কিন্তু 1 মাস হয়ে যাবে, তাহলে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে 18 বছর। তাই যারা র্যালিতে যাবে 18 বছর তোমার লাগবেই, ঠিক আছে। 18 বছর তোমার যেদিন র্যালি হবে সেদিন, তার আগের দিন যদি পুজো যায় তবুও তোমার হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলে দিলাম, 18 বছর হতেই হবে মিনিমাম, ম্যাক্সিমাম 42। ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের হাইট কত লাগবে? দেখো উচ্চতা তোমাদের লাগবে 160 সেন্টিমিটার। উচ্চতা 160 সেন্টিমিটার, চাहे তুমি ক্লার্কে যাও, জিডিতে যাও, টেস্টম্যানে যাও, কোনো অসুবিধা নেই, 160 সেন্টিমিটার। আর যারা দার্জিলিং হিল এরিয়াতে বিলং করছো, ঠিক আছে, গোর্খা গাড়োয়াল 157 সেন্টিমিটার, গোর্খা গাড়োয়ালদের 157 সেন্টিমিটার। বোঝা গেল? ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের ওজন কত লাগবে? ওজন আর্মিতে যে একটা ওজন কত লাগে, ওজন তোমার মিনিমাম 50 কেজি থাকলেই বাস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবং কারা কারা ওজনে ছাড় পেয়ে যাবে, চেস্টে ছাড় পেয়ে যাবে, হাইটে ছাড় পেয়ে যাবে, সেটাও নিয়ে আলোচনা করবো, টেনশন নাই মেরে ভাই। নেক্সট তোমাদের চেস্ট, চেস্ট তোমার বুকের ছাতে লাগবে নর্মাল 77 এবং ফুলিয়ে 82 হতে হবে, মানে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ডাউট ক্লিয়ার। এবার তোমাদের বন্ধুরা স্পোর্টসম্যান, দেখো স্পোর্টসম্যানদের কথা বলছি। দেখো তারা স্পোর্টসম্যান, তোমরা যদি ভাবো যে আমার হাইট 157 সেন্টিমিটার, নর্মাল এলাকা থেকে বিলং করছো, চাই তুমি ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, তুমি কিন্তু এখানে হাইটের 3 সেমি ছাড় পেয়ে যাবে। এবং যারা স্পোর্টসম্যান তারা কিন্তু ভাবো যদি আমি 3 কেজি ওয়াইট আমার কম 47 কেজি, তুমি কিন্তু এখানে 3 কেজি ওয়াইটে ছাড় পেয়ে যাবে। এবং এখানে তুমি 3 সেমি কিন্তু চেস্টেও ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। কি সেটা? স্পোর্টসম্যান। এবং তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, চাहे তোমার ন্যাশনাল হোক, या फिर স্টেট লেভেল হোক, या फिर ইন্টারন্যাশনাল হোক, এই সার্টিফিকেট তোমার কাছে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এগুলোতে ছাড় পেয়ে যাবে হাইট, ওয়াইট, চেস্টে। বুঝা গেল? ডাউট ক্লিয়ার হয়ে গেল? ডাউট ক্লিয়ার মেরে ভাই। এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এখানে তোমাদের সোলজার জেনারেল ডিউটি, যেটাকে তোমরা জিডি বলে হিসাব করো, জিডি জেনারেল ডিউটি যেটাকে বলে, ঠিক আছে। তো এখানে তোমার কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন তোমার লাগবে 10 পাস, এবং প্রত্যেক সাবজেক্টে তোমার কিন্তু 33 করে থাকতে হবে, এবং টোটাল তোমার কিন্তু 45% হতে হবে, 45% হতে হবে। কি বললাম? প্রত্যেক সাবজেক্টে 33 করে থাকতে হবে এবং টোটাল 45% হতে হবে। ডাউট ক্লিয়ার। এবার তুমি যদি সোলজার কিলারকে যেতে চাও, তাহলে তোমার কিন্তু এখানে 12 পাস হতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু প্রত্যেক সাবজেক্টে 50 থাকতে হবে, ঠিক আছে। এবং তোমার টোটাল 60% হতে হবে, 60%। এবং তোমার কিন্তু সায়েন্স সাবজেক্ট কিন্তু লাগবে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ঠিক আছে, ইংলিশ সাবজেক্ট থাকতে হবে, তবেই তুমি কিন্তু কিলারকে যেতে পারবে, ঠিক আছে। এবং যাদের সায়েন্স নেই, অ্যাকাউন্ট বলে একটা সাবজেক্ট হয়, সেই সাবজেক্ট নিয়ে তুমি যদি ইংলিশ নিয়ে পাস করে থাকো, তাও তুমি কিন্তু কিলারকে যেতে পারবে। ডাউট ক্লিয়ার। এবার তোমাদেরকে বলে দিচ্ছি সোলজার ট্রেডসম্যান, যেটা তোমার 10 পাস। 10 পাস বলাতে যারা ট্রেডসম্যানে যাবে টিডিএন এ, তাদের কিন্তু প্রত্যেক সাবজেক্টে 33 করে থাকতে হবে সেম, কিন্তু এখানে 45%টা কিন্তু লাগবে না। কি বললাম? যারা ট্রেডসম্যানে যাবে 10 পাসে, ঠিক আছে, তাদের কিন্তু প্রত্যেক সাবজেক্টে 33 করে থাকতে হবে, কিন্তু 45%টা লাগবে না। যারা সোলজার ট্রেডসম্যান 8 পাসে যাবে, তাদের কিন্তু প্রত্যেক সাবজেক্টে 33 করে থাকতে হবে, কিন্তু 45%টা লাগবে না, শুধু 33 করে থাকতে হবে প্রত্যেক সাবজেক্টে। একটা সাবজেক্টে 32, একটাতে 39 হবে না, প্রত্যেক সাবজেক্টে 33 থাকতে হবে। ডাউট ক্লিয়ার? এবার তোমাদের বিষয়ে আলোচনা করব, সেটা হলো কোন কোন রেজিমেন্টে তোমাদের র্যালিটা হবে আর কোন কোন রেজিমেন্টে তোমাদের র্যালিটা করাবে, কন্ট্যাক্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট করবে কোন কোন মানে রেজিমেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। দেখো তোমাদের এবার র্যালি হবে বন্ধুরা, টিআরমিতে রেজিমেন্ট 107 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন গোর্খা রেজিমেন্টের ভ্যাকান্সি আসবে। তারপর তোমাদের 113 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন রাজপুত রেজিমেন্টের ভ্যাকান্সি থাকবে, এবং তোমাদের 119 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন আসাম রেজিমেন্টে থাকবে, এবং তোমাদের 121 গাড়োয়াল রাইফেল রেজিমেন্টে তোমাদের কিন্তু থাকবে ভ্যাকান্সি পাই। ডাউট ক্লিয়ার? তাহলে রাজপুত, গোর্খা, আসাম রেজিমেন্ট, গাড়োয়াল সবে কিন্তু ভ্যাকান্সি থাকছে মেরে ভাই। ভ্যাকান্সি কোন ডিপার্টমেন্টে কত আছে, সোলজার, জিডি, ট্রেডসম্যান, সব বলবো। ভিডিওখান পুরা দেখলে সব ডাউট ক্লিয়ার হবে। ক্লিয়ার না হলে ভাই ফোন করবে, ফোন তুলবো না। তুমি ভিডিওখান তাহলে আমি কেন করেছি যদি তুমি নাই দেখবে পুরা, ঠিক আছে। এত সুন্দর করে তোমাদেরকে বোঝাচ্ছি ভাই, ভালো করে দেখো, ধ্যান দিয়ে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কথা বলছি তোমাদেরকে। এবার তোমাদেরকে বলবো বন্ধুরা, এবার র্যালির ডেট, কোন কোন জায়গাতে কাদের র্যালি হবে, কেননা এখানে 2 জায়গাতে র্যালি হবে একই ডেটে, কিন্তু 2 জায়গায় কিন্তু সবাই যেতে পারবে না। ওয়েস্ট বেঙ্গল র্যালি হবে আলাদা জায়গা, আলাদা জায়গাতে, আসাম ত্রিপুরা র্যালি হবে আলাদা জায়গাতে। তো কোথায় কার হবে সেটা বলে দেবো, আসাম পালা থেকে বলে দেবো, ত্রিপুরা থেকে বলে দেবো, টেনশন নাই, ঠিক আছে। একদম ভাই, তোমাদের ভাই তো আছে। লাইক, সাবস্ক্রাইব, বন্ধুকে শেয়ার করে দাও।
ঠিক আছে। তো এখানে তোমরা দেখে না বন্ধুরা, সর্বপ্রথম র্যালি হবে 12 তারিখে এবং 13 তারিখে এবং 14 তারিখে। কাদের? 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। কি বললাম? 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ র্যালি কাদের হবে? সিকিম, আন্দামান নিকোবর। ঠিক আছে, সিকিম অ্যান্ড আন্দামান নিকোবর। ঠিক আছে, কি বললাম? সিকিম অ্যান্ড আন্দামান নিকোবরের র্যালি হবে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। ঠিক আছে, বোঝা গেল? এবার ওয়েস্ট বেঙ্গলের পালা। ওয়েস্ট বেঙ্গল র্যালি হবে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ। কি বললাম? ওয়েস্ট বেঙ্গল র্যালি 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ। কিন্তু এবার একটা জিনিস, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু আর একটা নোটিফিকেশন আসবে, কেননা এই যে র্যালি 15 তারিখে হবে, 16 তারিখে হবে, 17 তারিখে হবে বা 18 তারিখে হবে র্যালিটা। ঠিক আছে, কিন্তু এবার একটা জিনিস, তোমাদের আর একটা নোটিফিকেশন আসবে, তোমাদের ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের কবে কি র্যালি হবে এরকম ভাবে ভাগ ভাগ করে কিন্তু আরেকটা নোটিফিকেশন আশা করছি আসবে। ঠিক আছে, এইটুকু আপডেট। ঠিক আছে, তো তোমাদের র্যালি কবে থেকে শুরু হচ্ছে? 15 তারিখে, 16 তারিখে, 17 তারিখে, 18 তারিখে। ঠিক আছে, তো তোমাদের পুরো ডাউট তোমাদের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নেই। ঠিক আছে, তো এবার তোমাদের একটা জিনিস ডাউট, দাদা আমি যদি প্রথম দিন র্যালি করি তারপরে দিনকে আমি ফেল করে যেতে পারবো না? সেরকম সিস্টেম না, সিস্টেম তোমাদের অন্যরকম হবে। তোমাদেরকে সেটা বুঝে দিচ্ছি। যেমন এখানে আসাম পালাদের করে দিয়েছে। ঠিক আছে, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ করে দিয়েছে ভাই র্যালি। ঠিক আছে, ধরো আজকে ধরো 5টা ডিস্ট্রিক্টের একদিন আজকে র্যালি, তারপরে ধরো 5টা ডিস্ট্রিক্টের আজকে র্যালি, এরকম ভাবে করে দিয়েছে। ঠিক আছে, ডেট হিসাবে তোমাদের সব বুঝিয়ে দেবো, টেনশন নাই। ঠিক আছে, ভিডিও খান দেখো। তারপর র্যালি হবে 19 তারিখ, 20 তারিখ কুকরাজাহারের, কুকরাজাহার আসামে। ঠিক আছে, ওদের র্যালি হবে 19 তারিখ, 20 তারিখ। তারপর র্যালি হবে 21শে নভেম্বরে চিরাগ, চিরাগ বলে একটা জায়গা, সেখানে র্যালি হবে। তারপর তোমাদের 22শে নভেম্বরে র্যালি হবে বাক্সা, বাক্সা নাম ভাই, বাক্সা, বাক্সা একটা তোমার ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু র্যালি হবে। তারপর তোমার 23শে নভেম্বরে র্যালি হবে কি লেখা আছে? তামুলপুর, তামুলপুর র্যালি হবে, তামুলপুরে। ঠিক আছে, তারপরে 24শে নভেম্বর র্যালি হবে উদালগুড়ি, উদালগুড়ি। ঠিক আছে ভাই, বিশাল 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 নাম ভাই। ঠিক আছে, আজব নাম। ঠিক আছে, তারপর তোমাদের এবার এবার হয়ে গেল, এবার এইসব জায়গাকার র্যালি কোন জায়গাতে হবে? এইসব জায়গাকার র্যালি কিন্তু এক জায়গাতে হবে। সেটা কোথায়? 7 মানে 7 আসাম পুলিশ ব্যাটালিয়ন গ্রাউন্ড। ঠিক আছে, তোমাদের কুকরাজাহারে। ঠিক আছে, কি বললাম? এইসব যাদের নাম করলাম, ঠিক আছে, 12 তারিখ থেকে যে 24 তারিখ পর্যন্ত যে র্যালির নাম করলাম, এইটুকু। ঠিক আছে, এইটুকু তোমাদের র্যালি হবে এক জায়গাতে। আর এই দিকে যা দেখতে পাচ্ছ এগুলো হবে আলাদা জায়গাতে র্যালি। তাহলে বোঝা গেল কাদের কাদের র্যালি হচ্ছে এক জায়গায়। এখানে হচ্ছে সিকিম, আন্দামান নিকোবর, ওয়েস্ট বেঙ্গল, কুকরাজাহার, তারপর তোমাদের চারাগ। ঠিক আছে, চিরাগ, তারপর তোমাদের বাক্সা, তারপর তোমাদের তামুলপুর, তারপর তোমাদের হচ্ছে উদালগুড়ি। ঠিক আছে, এইসব জায়গায় র্যালি কিন্তু এক জায়গাতে হচ্ছে। কোথায় র্যালি হবে? তোমাদের 7 আসাম পুলিশ ব্যাটালিয়ন গ্রাউন্ড কুকরাজাহারে তোমাদের র্যালি হবে, আসাম। ঠিক আছে, আসাম কুকরাজাহারে। বুঝা গেল এইসব স্টেট গুলো। ঠিক আছে, ধ্যান দিয়ে নোট করে নাও। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে র্যালি কোথায় হচ্ছে? তোমাদের র্যালি হবে বন্ধুরা কুকরাজাহার। বলেছিলাম তোমাদেরকে ভিডিওতে, অবশ্যই তোমরা তোমার দাদাকে এখন লাইক করতে কেন ভুলে যাচ্ছ? লাইকটা করে দাও মেরে ভাই। এবার র্যালি দেখবো বন্ধুরা, এবার আদার্স যে স্টেটের র্যালি কোথায়। ঠিক আছে, আদার্স স্টেট যে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা আছে, ওদের র্যালির ডেট আমি বলে দেবো। তারপরে কিন্তু ভাই ভ্যাকান্সি ডিটেলস বলে দেবো। ভিডিওখন পুরো দেখো, ওয়েস্ট বেঙ্গল ছেলেকে ভিডিও পুরো দেখতে হবে, ত্রিপুরা ছেলেকে দেখতে হবে, আসাম ছেলেকে দেখতে হবে। নাহলে কোনো সমস্যা আমাকে ফোন করবে, আমি কিন্তু টি এর ব্যাপারে কোনো কিছু আপডেট দেবো না তোমাকে, কারণ ভিডিও খান ভাই তোমাদের জন্য স্পেশাল বানিয়েছি। ঠিক আছে, একদম ভালো করে। এবার র্যালি হবে দেখো, সেম ডেট, সেম 12 থেকে র্যালি শুরু হচ্ছে এখানে, সেম কিন্তু এখানে শুরু হচ্ছে। দুই জায়গাতে কিন্তু র্যালি হবে। ঠিক আছে, এখানে কিন্তু তুমি যদি ফেল করে যাও এখানে যাবো, যেতে পারবে না। ঠিক আছে, এটা ভিড়ের জন্য দুই জায়গাতে র্যালি হচ্ছে ভাই। ঠিক আছে, বোঝা গেল? এখানে তোমার র্যালি হবে 12 তারিখে নাগাল্যান্ড, নাগাল্যান্ড ভাই, নাগাল্যান্ডে ভাই সব কুকুরের মাংস খেলে। ঠিক আছে, নাগাল্যান্ডে ভাই এইসব খাই, বুঝলে তো? তুমি যদি খেতে পারবে তাহলে নাগাল্যান্ড চলে যাও। ঠিক আছে, তারপর 13 নভেম্বর র্যালি হবে মিজোরাম, তারপর 14 নভেম্বর র্যালি হবে মেঘালয়। ঠিক আছে, তারপর তোমাদের 15 নভেম্বর র্যালি হবে বন্ধুরা আসাম। ঠিক আছে, আসামের তোমার কি বলছে 15 নভেম্বর তোমাদের র্যালি হবে আসাম মেডার, মেবির, মেবির আসাম। ঠিক আছে, মেবির আসাম ডিস্ট্রিক্ট। ঠিক আছে, লোয়ার আসাম। ঠিক আছে, লোয়ার আসামের সব ডিস্ট্রিক্টের মধ্যে যারা যারা পড়ছে। ঠিক আছে, লোয়ার আসামের ডিস্ট্রিক্ট। ঠিক আছে, নভেম্বরে তোমাদের কি বললাম, নভেম্বর তোমাদের পড়ছে বন্ধুরা 15 নভেম্বরে তোমাদের র্যালি হবে আসামের যে লোয়ার ডিস্ট্রিক্টের মধ্যে যেসব গুলো পড়ছে, যেসব তোমার এলাকাগুলো। ঠিক আছে, সেগুলো তাদের র্যালি হবে 15 তারিখে। এবং 16 নভেম্বর তোমাদের র্যালি হবে কোন ডিস্ট্রিক্টের?
সেন্ট্রাল আসামের মধ্যে সেন্ট্রালের মধ্যে যে সবগুলো পড়ছে সেই সব জায়গাগুলো কিন্তু র্যালি হবে। ঠিক আছে, বোঝা গেল, এটা আসামদের। ঠিক আছে, আসামরা বুঝে নেবে একটু ভালো করে, আমার বলতে যদি প্রবলেম হয় দেখে নেবে, একটু নোটিফিকেশন দিয়ে দেবো বাস। ঠিক আছে, টেনশন নেই। তারপর তোমাদের 17ই নভেম্বর র্যালি হবে ডিস্ট্রিক্ট উপার আসাম। ঠিক আছে, নামগুলো ভাই আজব আজব আসামে। ঠিক আছে, এই 17ই নভেম্বর র্যালি হবে কাদের? ডিস্ট্রিক্ট আপার আসাম। ঠিক আছে, তারপরে র্যালি হবে কাদের? 18ই নভেম্বরে ডিস্ট্রিক্ট বারাক। ঠিক আছে, ডিস্ট্রিক্ট বারাক, বিশাল নাম, আজব নাম ভাই। তারপর তোমাদের এখানে র্যালি হবে 19 নভেম্বরে কাদের? অনলি অরুণাচল প্রদেশ। কি বললাম? 19 নভেম্বর র্যালি হবে অনলি অরুণাচল প্রদেশ। কোন জায়গাতে তোমাদের র্যালি হবে দেখে নাও। এই 12 তারিখ থেকে শুরু করছি, আসাম বলাতে দেখে নাও, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, আসাম, ত্রিপুরাদের র্যালি কোথায় হবে দেখে নাও ভালো করে। কোথায় বললাম? এই দেখে নাও ভালো করে। মাসিমপুর মিলিটারি স্টেশন, শিলচর, আসাম। মাসিমপুর মিলিটারি স্টেশন, শিলচর, আসাম, এখানে র্যালি হবে। বুঝে গেল? কোন কোন রেজিমেন্টে করাবে? এখানে যে রেজিমেন্ট দেখছো, এই রেজিমেন্ট এখানে করাবে, এই রেজিমেন্ট এখানে করাবে। বুঝে গেল? মানে তোমার এই গোর্খা, গাড়োয়াল, রাজপুত, আসাম রেজিমেন্ট, গাড়োয়াল রেজিমেন্ট তোমার এখানে এই যে কুকরাঝাড়ের র্যালি করবে, এবং তোমার আসামের শিলচরের র্যালি করবে। দু জায়গাতে র্যালি কিন্তু কন্ট্যাক্ট করানো হবে একসঙ্গে। ঠিক আছে, বুঝা গেল? ডাউট ক্লিয়ার। তারপর তোমাদের 20 নভেম্বরে অনলি ত্রিপুরাদের র্যালি হবে। ত্রিপুরা মেরে ভাই, ত্রিপুরা থেকে অনেক কমেন্ট আছে, ত্রিপুরা আসাম থেকে, তার জন্য একটা স্পেশাল ভাই ভিডিও খান করেছি। তারপরে 21 নভেম্বর তোমাদের র্যালি হবে ডিস্ট্রিক্ট মানিপুর ডিস্ট্রিক্টে যে সবগুলো পড়ছে। ঠিক আছে, তারপর 22 নভেম্বর হবে তোমাদের ডিস্ট্রিক্ট মানিপুরে। ঠিক আছে, তারপর তোমার 23 নভেম্বরে র্যালি করা হবে ডিস্ট্রিক্ট মণিপুর। ঠিক আছে, ডাউট ক্লিয়ার মেরে ভাই, বাস ক্লিয়ার। এবার তোমাদের ভ্যাকান্সি ডিটেলস, ভ্যাকান্সি দেখার জন্য তুমি আশা করছি। দেখো ভ্যাকান্সি কত এসছে, ভ্যাকান্সি তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, ভ্যাকান্সিটা আমি লেখিনি ভাই। ঠিক আছে, এবার ভ্যাকান্সিটা তোমাদের লেখে বলে দিচ্ছি। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস বলো, তোমাদের তৈরি কেমন চলছে ভাই? তৈরি করতে হবে ভালো করে ভাই, বুঝলে তো? র্যালি তো ভাই আসবে আর যাবে, কিন্তু ভাই তৈরিখান হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট, তাই না? এবার তোমাদের ভ্যাকান্সিটা লিখবো আর তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো সোলজার জেনারেল ডিউটি আমাদের জোনে আগে ভ্যাকান্সি কত আসছে না, তুমি দেখে নেবে 2019-এর যে নোটিফিকেশন, 90টা 95টা 80টা 40টা ভ্যাকান্সি আসতো, যত 15টা 16টা তো 31টা 35টা ভ্যাকান্সি এসছে। ঠিক আছে, তো দেখো একটা জিনিস, এখানে তোমাদের ভ্যাকান্সি থাকবে সোলজার জেনারেল ডিউটি মানে জিডিতে 328টা, সোলজার জেনারেল ডিউটি 328টা। ঠিক আছে, তারপর তোমার থাকবে সোলজার হায়ার ড্রেস, এখানে থাকবে তোমার ভ্যাকান্সি 9টা। তারপর তোমার থাকবে সোলজার কুক মেস। ঠিক আছে, এখানে থাকবে ভ্যাকান্সি 2টো। তারপর তোমাদের সোলজার কি লেখা আছে, তারপর তোমাদের সোলজার রিপেয়ার বলে একটা ভ্যাকান্সি, এটা লিখতে ভুলে গেছি ভাই, সেখানে ভ্যাকান্সি থাকবে 2টো। এবং তোমাদের সোলজার আর্টিসেন, সেখানে কিন্তু ভ্যাকান্সি থাকবে 2টো। ঠিক আছে, এবং তোমাদের সোলজার ওয়াশারম্যানে কিন্তু ভ্যাকান্সি থাকবে 10টা, মানে জামা কাপড় কাচা। ঠিক আছে, এবং তোমাদের সোলজার ক্লার্কে থাকবে তোমার ভ্যাকান্সি 60টা, এবং তোমাদের সোলজার চিফে থাকবে বন্ধুরা 17টা ভ্যাকান্সি, এবং তোমার সোলজার চিফ স্পেশাল থাকবে বন্ধুরা 1টা, এবং তোমার সোলজার হাউস কিপার থাকবে বন্ধুরা 11টা। এগুলো তোমাদের কিন্তু ভ্যাকান্সি। সব থেকে ভ্যাকান্সি ভাই সোলজার জেনারেল ডিউটিতে। দেখো ভ্যাকান্সি তোমাদের ইনক্রিজও হতে পারে। ঠিক আছে, কি বললাম, ভ্যাকান্সি তোমাদের ইনক্রিজও হতে পারে। ঠিক আছে, আমি বলবো না যে এটাই ভাই কারেন্ট ভ্যাকান্সি তোমাদের ইনক্রিজও হতে পারে। ঠিক আছে, ওটা ডিপেন্ড করবে ওদের অফিসারদের উপরে। ঠিক আছে, সিওদের উপরে এবং কমান্ডিং অফিসারদের উপরে ডিপেন্ড করবে ওটা ভাই, ভ্যাকান্সি তোমাদের ইনক্রিজ হতে পারে। ঠিক আছে, দেখা গেল অনেক ছেলে ফিট হয়ে গেল, অনেক ছেলে তোমার ধরো মানে অনেক ভিড়, ধরো র্যালি করতে ধরো তোমার প্রবলেম হচ্ছে, ভ্যাকান্সি ধরো বাড়তে পারে, ওদের উপর ডিপেন্ড সেটা। কিন্তু ভাই ভ্যাকান্সি বাড়তে পারে। ঠিক আছে, এরকম আমাকে লাগছে, যেহেতু অনেকদিন পরে ভ্যাকান্সি, তো ভ্যাকান্সি খারাপ নাই, লাগভগ 400 প্লাস ভ্যাকান্সি ভাই। ঠিক আছে, অনেক ভ্যাকান্সি আসছে, এবং তোমাদের ভ্যাকান্সি আরো বাড়তে পারে, এটুকু তোমাকে বলে দিলাম, তৈরি করো ভাই। আর ভ্যাকান্সি একবার চালু হয়ে গেলে ভাই ভ্যাকান্সি একদম লাগাতার চলবে ভাই এবার। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিও খুব লম্বা হয়ে গেল বন্ধুরা, সব ডিটেলস দিতে গেলে দিয়ে দিলাম। আশা করছি ডাউট ক্লিয়ার। তাহলে তোমাদের র্যালি, তোমাদের একটা ডাউট থাকলো, এই যে ওয়েস্ট বেঙ্গলদের 15 তারিখে র্যালি হচ্ছে, 16 তারিখে, 17 তারিখে, 18 তারিখে, এবার কোন দিনে কে যাবে, এটা তোমাদের ডাউট। দেখো কোন দিনে কে যাবে, ঠিক আছে, আর একটা নোটিশ আসবে তোমাদের। ঠিক আছে, আর কোন ডিস্ট্রিক্টে কবে হবে র্যালি হবে। ঠিক আছে, ট্রেডসম্যানের কবে, ক্লার্কের কবে, জিডির কবে,
নোটিফিকেশন এবার মানে ফুল চলে আসবে। আমার কাছে নোটিফিকেশন সব চলে এসছে, আর একটা নোটিফিকেশন আসবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোন তারিখে করা যাবে, ঠিক আছে? সেটা নিয়ে আমি নোটিফিকেশন চলে আসবে, ভিডিও করে দেবো, টেনশন নাই। আর আসামের সব তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ, স্টেট ওয়াইজ সব ভ্যাকান্সি দিয়ে দিয়েছে, কবে কে যাবে বলে দিয়েছে, টেনশন নেই, আসামওয়ালাটা দেখে নেবে। আমি কিন্তু নোটিফিকেশন গ্রুপে দিয়ে দেবো, কিন্তু বাস 1-2 দিন পর, এখন দেবো না, কারণ অফসাইডে ডালো তখন আমি দিয়ে দেবো ভাই, ঠিক আছে? এখন দেওয়া হবে না, ঠিক আছে? তো বন্ধুরা আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা। ভিডিও যদি ভালো লাগে করে দেওয়া লাইক, করে দেওয়া সাবস্ক্রাইব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তবে তো গেলে জয় হিন্দ, বন্দে মাতরম।